Hello, my dear students. Today I am going to take class on natural selection for 6th semester major. As you all know that I already discussed this topic in the class, so this one is the revised class. So let's start it. সো হোয়াট ইজ ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন আমরা বলতে কী বুঝি? ন্যাচারাল সিলেকশন ইজ এ প্রসেস থ্রু হুইচ environment adapts an organism by means of selectively reproducing changes in its genotype or genetic constitution also. যখন কোনো অর্গানিজম কোনো একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে বসবাস করছে, তখন সেই এনভায়রনমেন্টে থাকার জন্য, অনুকূল পরিবেশে খাপ খাইয়ে চলার জন্য এনভায়রনমেন্টের যে সিলেক্টিভ প্রেশার অ্যাপ্লাই হচ্ছে সেই অর্গানিজমটার উপরে, সেটার উপর ভিত্তি করে সেই অর্গানিজমটা তার নিজেকে সেই এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করার জন্য বা খাপ খাইয়ে নেওয়ার জন্য, মানিয়ে নেওয়ার জন্য যখন মানে সে অ্যাডাপ্ট হওয়ার জন্য তার মধ্যে কিছু চেঞ্জেস আসে, সেই চেঞ্জেসগুলো জেনোটাইপিক বা জেনেটিক কনস্টিটিউশনে বা জিনের গঠনগত দিক থেকেও সেগুলোর মধ্যে চেঞ্জেস তৈরি হয়। আর সেই চেঞ্জেসগুলোকে নিয়ে যখন একটা এনভায়রনমেন্ট সেই পার্টিকুলার অর্গানিজমকে সিলেক্ট করছে তাকে সারভাইভ করার জন্য, সেই প্রসেসটাকে বলা হয় ন্যাচারাল সিলেকশন। তাই বলা হয়েছে যে when environment adapts an organism by means of selectively reproducing changes in its genotype or genetic constitution, that is called natural selection. এবার এই চেঞ্জেসগুলো যে আসবে, what will be the factors which will accelerate this process? এই চেঞ্জেসগুলো যে আসবে, কি কি ফ্যাক্টর সেখানে আছে যেগুলো এটাকে আগে নিয়ে যাবে? ডিফারেন্ট টাইপস অফ ফ্যাক্টরস আর দেয়ার. These are certain environmental factors, geographical factors, then biological factors also. And এই সমস্ত ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডিং আপন দিস ফ্যাক্টরস, natural selection further may classified into 3 categories. What are those categories? These are stabilizing natural selection, directional natural selection, and disruptive natural selection. So let's understand this in more details. What is stabilizing natural selection? See, when selective pressure select against the two extremes of a trait or of a situation, then the population residing in that particular condition are going to be experience this type of stabilizing selection. সিলেক্টিভ প্রেশার যখন দুইটা এক্সট্রিম বলতে এখানে কি মিন করতে চেয়েছে, যখন আমরা কোনো একটা স্টাডি করি বা কোনো একটা ধরো পার্টিকুলার একটা এরিয়াতে আমরা কোনো কিছু নিয়ে সার্ভে করছি, যেমন ধরো একটা এরিয়াতে অনেক ম্যালেরিয়া রোগীর
প্রকোপ দেখা দিয়েছে, ম্যালেরিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে, তো দেখা যাচ্ছে যে ওই এরিয়াতে ধরো 20% এরকম আছে যে তাদের মধ্যে কোনো ধরনের ইনফেকশান নেই, দেন 60% এমন আছে যাদের মধ্যে ইনফেকশান আছে, আর বাকি যে পার্সেন্টেজ রয়ে গেল 20% তাদের মধ্যে সেই ইনফেকশনের কারণে মোর্টালিটি হচ্ছে। তো এটাকে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এটাকে প্রেজেন্ট করতে চাই, তো এটা একটা কার্ভ বা গ্রাফ যদি আমরা টানি, দেন ইট উইল বি এ সিম্পল কার্ভ, দ্যাট ইজ it starts from a start point from 0 and reaches to the peak point, and then again it decreases and gradually it will be finish at certain point. তো এইভাবে যখন আমরা একটা গ্রাফ ড্র করব, তো গ্রাফটা ড্র করার পরে দুইটা স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্টের যে পয়েন্টগুলো সেগুলোকে এক্সট্রিম যদি ধরা হয়, তো ইন কেস অফ স্টেবিলাইজিং ন্যাচারাল সিলেকশন, then the selective pressure will select against the two extremes of a trait, and the population experiences stabilizing selection. তো ফর এক্সাম্পল, ধরো একটা পার্টিকুলার রিজিয়নে হোয়ার ম্যালেরিয়া ইজ কনসিডার্ড এ প্রিডোমিনেন্ট ডিজিজ। একটু আগেও আমরা ম্যালেরিয়া নিয়ে কথা বলেছিলাম, তো ধরো সেই উদাহরণটাকেই আমরা কন্টিনিউ করি যে একটা পার্টিকুলার রিজিয়নে ম্যালেরিয়াটা প্রিডোমিনেন্ট ডিজিজ হয়ে দাঁড়িয়েছে, মানে ডোমিনেন্ট হয়নি বাট প্রায় ওই রকমই হতে চলেছে। এবার সেই এরিয়াটার মধ্যে যে পপুলেশনটা স্টে করছে বা দ্য রিসাইডিং পপুলেশন ইন দ্যাট পার্টিকুলার প্লেস, তো নেচার উইল সিলেক্ট হুইচ পার্ট ইন দ্যাট পার্টিকুলার প্লেস। তো কী হচ্ছে দেখো, এখানে নেচার উইল সিলেক্ট দ্য হেটারোজাইগাস কন্ডিশন অফ দ্য ইন্টারমিডিয়েট গ্রুপ। ইন্টারমিডিয়েট গ্রুপ কোনটা হবে? যেখানে ইনফেক্টেড পিপল দেখা যাবে, না সম্পূর্ণভাবে সুস্থ আর না পুরোপুরি অসুস্থ, এই ধরনের। তো হেটারোজাইগাস এই জন্যই বলা হয়েছে যে মিক্সড টাইপ অফ কন্ডিশন দে আর হ্যাভিং। দ্য টু এক্সট্রিমস আর নর্মাল গ্রুপ অফ পিপল, কারণ স্টার্টিং পয়েন্টে যারা নর্মাল গ্রুপ অফ পিপল ছিল, দে আর নট ইনফেক্টেড অ্যাট অল, অ্যান্ড ফুললি ডিজিজড পিপল তারা কোথায় আছে? এন্ডিং পয়েন্টে। এট এ সার্টেন পয়েন্ট দে উইল ডাই। তো দিজ আর দ্য টু এক্সট্রিম কন্ডিশন, ওয়ান ইজ নর্মাল কন্ডিশন অ্যান্ড ওয়ান ইজ ফুললি ডিজিজড পিপল, ডিজিজড কন্ডিশন, অ্যান্ড in between these two extremes there are mixed type of condition or intermediate condition. তো নেচার কি করবে? সে ইন্টারমিডিয়েট গ্রুপটাকেই সিলেকশন করবে, আর কোনটাকে সে বাদ দিয়ে দেবে বা কোনটাকে সে আলাদা করে দেবে, সে এক্সক্লুড করবে দুইটা এক্সট্রিম কন্ডিশনকে, অ্যান্ড starting condition and the ending condition, extreme condition and the not infected condition, এই দুইটাকে ও এক্সক্লুড করে দেবে নেচার, অ্যান্ড হেটারোজাইগাস কন্ডিশনটাকেই অ্যাডাপ্ট করবে। তো এই যে পার্টিকুলার টাইপ অফ ন্যাচারাল সিলেকশন, দিস ইজ কল্ড স্টেবিলাইজিং ন্যাচারাল সিলেকশন, যেটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। সো the next one is directional natural selection. So in case of directional natural selection, one extreme of a trait distribution experiences selection against it. The result is, that is, population trait distribution shifts in a particular direction. Means what they are trying to say, যে ডিরেকশনাল সিলেকশনের ক্ষেত্রে কী হয়, আমরা
তার আগে যেটা স্টেবিলাইজিং ন্যাচারাল সিলেকশনের ক্ষেত্রে দেখেছি যে দুইটা এক্সট্রিমের এগেনস্টে ইন্টারমিডিয়েট কন্ডিশনকে নেচার সিলেক্ট করছে। বাট ডিরেকশনাল ন্যাচারাল সিলেকশন, দ্য টার্ম ইটসেলফ সেইং একটা দিকে সে শিফট করছে। ডিরেকশনাল ন্যাচারাল মানে যে কোনো একটা এক্সট্রিম কন্ডিশনকে সে ইগনোর করছে বা ডিনাই করে সে শিফট করে যাচ্ছে অ্যানাদার কন্ডিশনে। দিস টাইপ অফ সিলেকশন বা দিস টাইপ অফ ফেনোমেনা ইজ কল্ড ডিরেকশনাল ন্যাচারাল সিলেকশন। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমরা ইজিলি বুঝতে পারি জিনিসটাকে। যেমন জিরাফ নেক্স। আমরা সবাই জানি জিরাফ ডিউরিং দ্য ভেরি আর্লি স্টেজ অফ কী বলবো, before evolutionary changes takes place, giraffes are having very short necks. বিবর্তনের অনেক আগে দেখা গিয়েছিল কি যে জিরাফের খুব একটা লম্বা বা দীর্ঘ গ্রীবা বা গলা ছিল না, শর্ট নেক্স। কিন্তু তারা দেখা যাচ্ছে যে কি শর্ট নেক্স দিয়ে তারা দে কুড নট রিচ অ্যাজ মেনি অ্যাজ লিভস ফর দ্য পারপাস অফ ফিডিং। তারা ফিড করার জন্য উঁচু উঁচু গাছপালা থেকে পাতা বা খাবার সংগ্রহ করতে তাদের এই শর্ট নেক্স দ্বারা প্রবলেম হতো। অ্যান্ড ফর দিস রিজন দে অলওয়েজ টেন্ড টু go through the upper direction of the higher trees. And for this reason gradually their short necks becomes longer with the time being. তো কাজেই এখানে কি হচ্ছে যে একটা সময়ে দেখা যাচ্ছে তাদের এক্সট্রিম কন্ডিশন ছিল শর্ট নেক থাকার, দে পজেস শর্ট নেক্স, বাট for a long time being and কি বলা যায় যে তাদের যে টেন্ডেন্সি ছিল উঁচু উঁচু গাছপালা থেকে পাতা বা খাবার সংগ্রহ করার জন্য, সেই টেন্ডেন্সির কারণে তারা যে চেষ্টাটা করতো সেটার কারণে তাদের মধ্যে চেঞ্জেস এসে গেছে। জেনেটিক্যাল চেঞ্জেস তো অবভিয়াসলি এসছে এবং তার দ্বারাই আস্তে 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 দে গট লং নেক্স। তো এটা একটা ডিরেকশন থেকে অন্য ডিরেকশনে শিফট হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডিরেকশনাল ন্যাচারাল সিলেকশন। ওকে, দ্য থার্ড natural selection is disruptive natural selection. What is going to happen in disruptive natural selection? So, in short, disruptive natural selection is just opposite of stabilizing natural selection. স্টেবিলাইজিং ন্যাচারাল সিলেকশনে কী হয়েছিল, দুটো এক্সট্রিমকে এক্সক্লুড করে যেটা ইন্টারমিডিয়েট কন্ডিশন সেটাকে নেচার সিলেক্ট করেছিল অ্যাকর্ডিং টু ইটস চয়েস। কিন্তু ডিসরাপটিভ ন্যাচারাল সিলেকশনের ক্ষেত্রে কী হচ্ছে, দ্য সিলেক্টিভ প্রেশার সিলেক্টস দ্য টু এক্সট্রিমস and it excludes the middle of the trait distribution or the intermediate stage. It is going to reject the intermediate stage and it is going to select the extreme points. কাজে এটা just opposite of stabilizing natural selection. So how it works? For example, ধরে নাও in a seabed region, seabed region means সমুদ্রের উপকূলবর্তী বা সমুদ্রের তলদেশও বলা, উপকূলবর্তী যেমন আছে যেমন তলদেশও মানে সামুদ্রিক অঞ্চলে কি হয়, 3 kinds of snail exist. 3 ধরনের স্নেলস এক্সিস্ট করছে। তো আমরা ধরে নিচ্ছি সেগুলোর কালার কি কি, হোয়াইট, ব্রাউন অ্যান্ড ব্ল্যাক স্নেলস। এবার কি হচ্ছে দেখো, হোয়াইট স্নেলস অ্যান্ড ব্ল্যাক স্নেলস আর কনসিডার্ড অ্যাজ দ্য এক্সট্রিম কন্ডিশন, while black snails are
ইন্টারমিডিয়েট কন্ডিশন। ঠিক আছে, তো এখানে এই যে ব্ল্যাক স্নেলস আছে এদেরকে নেচার রিজেক্ট করে দেবে। কেন করবে? বিকজ হোয়াইট স্নেলস আর মোর সিলেক্টিভ ডিউ টু ইটস হোয়াইট কালার। যেহেতু তাদের রঙটা শ্বেতবর্ণের তারা হয়ে থাকে, বা সাদা বর্ণ বা অফ হোয়াইট, মানে জাস্ট লাইক দিস, তাদের যেহেতু কালারটা এরকম হয়ে থাকে, সাদা হয়ে থাকে, তো তারা খুব ইজিলি স্যান্ডি রিজিয়ন যেগুলো থাকে সমুদ্রের, সেখানে নিজেকে খাপ খাইয়ে রাখতে পারে, যাতে সে প্রিডেটরের চোখে না পড়ে। অ্যাজ এ প্রে আইটেম সে যাতে প্রিডেটরের চোখে না পড়ে, সে খুব সহজেই নিজেকে হাইড করে রাখতে পারে স্যান্ডি রিজিয়নের মধ্যে। এবং যে সমস্ত সামুদ্রিক বালুকণা বা বার্নাকলস আছে তাদের মাধ্যমে সে নিজেকে কাভার করে ঢাকা দিয়ে রাখতে পারে। আর এই পুরো কাজটাতে তাকে তার কালার বা তার কমপ্লেকশন তাকে হেল্প করছে। আবার ব্ল্যাক যে স্নেলসগুলো থাকবে তারাও সিলেক্ট হবে। হ্যাঁ, ব্ল্যাক স্নেলস আর অ্যানাদার এক্সট্রিম, বাট দ্য ব্রাউনস আর দ্য ইন্টারমিডিয়েট কন্ডিশন। তো ব্ল্যাক স্নেলস আর কী হবে? তারাও সিলেক্টেড হবে, বিকজ তারা কী হচ্ছে যে বিভিন্ন ধরনের কালো রঙের পাথর, হ্যাঁ, বা কী বলবো, যে কোনো গ্যাপস, হ্যাঁ, between the different rocks, the gaps, within the gaps, বা within the shadow region, they can easily hide themselves. তাদের কালো রঙ তাতে হেল্প করছে, কোনো অন্ধকারাচ্ছন্ন জায়গাতে বা পাথরের মধ্যে তাদেরকে হাইড করতে তার রঙটাকে হেল্প করছে। বাট what is going to happen in case of brown colors? They are not white, neither black. তাদের এমন একটা রঙ যা না সাদা না কালো, তো তাদের এই ইন্টারমিডিয়েট কালার তাদেরকে কোনো হোয়াইট বার্নাকলসের মধ্যেও হাইড করার জন্য হেল্প করছে না। ইভেন দে আর নট বি এবল টু হাইড দেমসেলভস উইদিন দ্য ব্ল্যাক রকস অলসো। স্বাভাবিক কারণেই দে আর ইজিলি ক্যাচড বাই দ্য প্রিডেটার্স অ্যান্ড গোয়িং টু বি ডাই। তো কাজে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে নেচার যে সমস্ত স্নেলগুলো হোয়াইট ছিল বা ব্ল্যাক ছিল তাদেরকেই সিলেক্ট করছে, বাট দে আর রিজেক্টিং দ্য ইন্টারমিডিয়েট গ্রুপ, দ্যাট ইজ দ্য ব্রাউন গ্রুপ, বিকজ ইট ইজ ইনকম্পিটেবল উইথ দ্য suitability. So this condition is called disruptive natural selection. And in this graph you can easily understand what is going to happen in case of different types of natural selection. So these things already discussed during the class, and I hope all of you understand these things very well manner. Now you just need to revise these things for your upcoming exams. Okay, in today's discussion, during the last part of my video, there is a very small mistake when I mentioned the black snails as the intermediate group while talking about the disruptive selection. But just after this, I again rectified that also. So সেটাকে ভালো করে খেয়াল করবে, and in my next class I will talk about the other parts of natural selection. Till then, stay safe and take care.